নিউজ অরবিট 24x7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া স্টেশন দক্ষিণ পূর্ব রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন আদ্রা, পুরুলিয়া, চান্ডিল এই যে শাখা রয়েছে সেই শাখার অন্তর্গত এবং বহু মেল এক্সপ্রেস ট্রেন, বন্দে ভারত সহ গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন যেমন চলাচল করে, তেমনি বিপুল পরিমাণ মালগাড়ি এই স্টেশনের ওপর দিয়ে চলাচল করে। পুরুলিয়া স্টেশনে 4টি প্ল্যাটফর্ম রয়েছে। আমার ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, আমার ঠিক পিছনে। এছাড়া রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওপাশে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম। 4টি মাত্র প্ল্যাটফর্ম থাকার জন্য এই স্টেশনের প্রয়োজনের তুলনায় অনেক কম প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন রয়েছে। যেটা জানা গেছে যে রেল এই স্টেশনের যে ইনফ্রাস্ট্রাকচার, তার সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো কিছু কাজ শুরু হয়েছে। এখানে 2টি নতুন প্ল্যাটফর্ম এখানে তৈরি হবে। সে 2টি নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম, যেগুলো 650 মিটারেরও বেশি লম্বা হবে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা তিনি জানিয়েছেন যে এই প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে ইতিমধ্যেই এখানে যে গুডস যে শেডটি রয়েছে, গুডস শেড, আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে গুডস শেডটি, সেই গুডস শেডের কাছে নির্মাণ কাজ শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুডস শেডে কাজ চলছে, কিন্তু এই গুডস শেডকে সরিয়ে নিয়ে যে ছড়রাতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে ছড়রাতে নিয়ে যাওয়ার পরে এখানে আরো গতি পাবে এই কাজ, প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। 2টি প্ল্যাটফর্ম কখন শেষ হবে সেটা এখনো পর্যন্ত তার যে নির্দিষ্ট কোনো সময় আমরা জানতে পারিনি। তবে যা জানা যাচ্ছে যে 2026 সালের মধ্যেই করবার চেষ্টা চলছে, যাতে 2টি প্ল্যাটফর্ম এখানে এস্টাবলিশ হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে প্রচুর ব্যালেস্ট এখানে রাখা হয়েছে এবং সেই ব্যালেস্ট স্টক করে রাখা আছে। সেই ব্যালেস্ট যখনই আমাদের এখানে প্ল্যাটফর্মের কাজ শুরু হয়ে যাবে তখন সেই ব্যালেস্টকে রেল লাইন পাতার আগে দেওয়া হবে এবং সেই সমস্তটা এখানে পুরো রেখে দেওয়া হয়েছে। আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি যে গুডস শেডের দিকে অনেকটাই যে মাটি কাটার কাজ সেটা সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গুডস শেড, সেখানে মাটি কাটার কাজ অনেকটা হয়েছে, কিন্তু তারপরে যে কাজের যতটা অগ্রগতি দেখার প্রয়োজন ছিল বা রেলের তরফে হওয়া দরকার ছিল সেটা কিন্তু এখন আর অতটা লক্ষ্য করা যাচ্ছে না। যদিও বেশ কিছু ডাম্পার এখানে দেখা যাচ্ছে, এছাড়া একটি এক্সকেভেটর মেশিন জেসিবি কোম্পানি সেটাও এখানে রয়েছে, কিন্তু কাজের প্রথম দিকে যতটা গতি ছিল সেই গতি এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। পুরুলিয়া স্টেশনের যতক্ষণ না এখানকার ইনফ্রাস্ট্রাকচার উন্নত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়ানোর সম্ভাবনা সেভাবে কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে 4টে প্ল্যাটফর্ম, তার মধ্যে এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম যেটি আছে, সেই 4 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক কম, ফলে এখানে লম্বা ট্রেন দেওয়া অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে রেলের পক্ষ থেকে। আরো যে বিষয়গুলি উঠে আসছে তাতে এখানে ট্রেনকে দাঁড় করিয়ে রাখার মতো জায়গা নেই, কারণ রেলের যে ইয়ার্ড, সেই ইয়ার্ড বলতে গেলে একটা বড় স্টেশনের পক্ষে নিতান্তই ছোট। পুরুলিয়া স্টেশনে মাত্র 5টি রেল লাইন রয়েছে, তার মধ্যে 4টিতে প্ল্যাটফর্ম আছে। অর্থাৎ একটা বড় স্টেশন, সেখানে 5টি রেল লাইন, এটা ভাবাই যায় না। এই একটি বাঁদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুডস পার্সেল যে অফিস রয়েছে সেখানকার রেল লাইন। এখানে ট্রেন দাঁড়িয়ে থাকে, গুডস ট্রেন যেগুলো এখানে আনলোড করা হয়, অর্থাৎ এই লাইনটি সেভাবে কোনো কাজে লাগে না। আমরা একটা ট্রেনকেও দেখতে পাচ্ছি, এই ট্রেনটিকে এখানে গুডস যে ইয়ার্ড রয়েছে সেখানে দাঁড়ানো আছে এই ট্রেনটি, গুডস ট্রেনটি, যেটা দেখা যাচ্ছে এখান থেকে মাল আনলোড হচ্ছে এই মুহূর্তে। এইখানকার যে গুডস যে লাইনটি, এটা তো এখানে প্ল্যাটফর্ম তৈরি হবে আগামী দিনে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলা প্রয়োজন, এই যে গুডস শেড যেটা রয়েছে, এই গুডস শেডটা এখান থেকে ছড়রা, অর্থাৎ পুরুলিয়ার পাশের স্টেশন যেটি রয়েছে ছড়রা, সেই ছড়রাতে চলে যাবে। অর্থাৎ পুরুলিয়ার স্টেশনের যতটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন তার তুলনায় এখানে ইনফ্রাস্ট্রাকচার নিতান্তই কম।
মাত্র 5টি অ্যাক্টিভ লাইন এখানে রয়েছে, এছাড়া আর কোনো লাইন নেই। এখানে লাইন বাড়ানোর অত্যন্ত প্রয়োজন। অতীতে এখানে লাইন আরো দুটো বেশি লাইন দেখতে পাওয়া যেত, যে দুটো লাইনকে বন্ধ করেই এখানে 4 নম্বর প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। কাজের গতি সেভাবে প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে চোখে পড়ছে না, যদিও দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা তিনি জানিয়েছেন যে এখানে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, এবং আমরা দেখতেও পাচ্ছি যে হ্যাঁ বাস্তবেই কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের গতি এখনো পর্যন্ত অত্যন্ত ধীমে তালে চলছে, কাজের গতি সেভাবে নেই। তবে পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইন এটির কাজ দুরন্ত গতিতে চলছে, এবং যা জানা যাচ্ছে যে এই ডাবল লাইনের কাজ 31 মার্চের মধ্যে শেষ করে দেওয়া হবে, এবং ডাবল লাইন সম্পূর্ণ হয়ে গেলেই স্বাভাবিকভাবেই এখানে ট্রেনের সংখ্যা বাড়বে। যদিও প্রাথমিকভাবে যে তথ্য আমাদের কাছে এসেছে তাতে জানা যাচ্ছে যে এখানে গুডস ট্রেনের সংখ্যাটাই বেশি করে বাড়বে। পুরুলিয়া থেকে যে চান্ডিল এই যে রেলপথ, এটা অত্যন্ত লাভদায়ক একটি রেলপথ, এবং চান্ডিল থেকে পুরুলিয়া হয়ে বোকারো এই যে রুট, এই রুটে এখন যেমন বেশ কিছু ট্রেন চলাচল করে, বিশেষ করে গুডস ট্রেন, তেমনি আরেকটি শাখা রয়েছে চান্ডিল থেকে সুইসা হয়ে মুড়ি পর্যন্ত, সেই যে শাখাটি সেটা দিয়েও প্রচুর ট্রেন চলাচল করে। আমরা যেটা জানতে পাচ্ছি যে ওই শাখা দিয়ে ট্রেন চলাচল করার ক্ষেত্রে বোকারো যেতে, চান্ডিল থেকে বোকারো যেতে যা দূরত্ব হয়, পুরুলিয়া দিয়ে যখন যাবে তাতে দূরত্ব প্রায় 6 কিলোমিটার কম হয়ে যাচ্ছে। এই 6 কিলোমিটার কম হয়ে যাওয়ার জন্য এবং ডাবল লাইন হয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ গুডস ট্রেন পুরুলিয়ার ওপর দিয়ে ডাবল লাইন, যেটা পুরুলিয়া থেকে কোটশিলা বারবেন্দা পর্যন্ত যে ডাবল লাইন হচ্ছে সেই শাখা দিয়েই বার হয়ে যাবে ট্রেন, তাতে রেলের প্রফিট অনেকটা বাড়বে। যদিও স্বাভাবিকভাবেই প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি যত প্রয়োজন তার তুলনায় পুরুলিয়া স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা কম থাকার জন্যই হয়তো প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা নিতান্তই কম, এবং বহুদিন ধরে আরো অনেক ট্রেন বাড়ানোর দাবি এখানে চলেছে। এখানকার মানুষ করছেন, নাগরিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা স্মারকলিপি দিয়েছেন রেলের কাছে যে প্যাসেঞ্জার ট্রেন বাড়াতে হবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্যা, পুরুলিয়ার মারাত্মক রকমের সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য এখানে প্যাসেঞ্জার ট্রেন কিন্তু সেভাবে বাড়ানো সম্ভব হয়নি। কাজে এই দুটি নতুন প্ল্যাটফর্ম যখন তৈরি হবে তখন কিন্তু এখানে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে কবে এই দুটি প্ল্যাটফর্ম তৈরি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কাজের গতি অত্যন্ত ধীর বলেই দেখা যাচ্ছে। আপনারা নিউজ অরবিট 24x7 এই চ্যানেলকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন, যাতে আরো বেশি বেশি করে তথ্য আপনাদের কাছে আমরা উপস্থাপিত করতে পারি। अच्छा, और पुरुलिया में दोनों प्लेटफॉर्म बढ़ाने के बातें सुन रहे हैं। पुरुलिया में बिल्कुल, पुरुलिया के लिए बहुत फ़ायदा होगा। पुरुलिया में 2 प्लेटफॉर्म आएगा। पुरुलिया में क्विक वाटरिंग भी एक सारा। अच्छा, पुरुलिया में दोनों प्लेटफॉर्म बढ़ रहा है, ये सुना है, इसके बारे में क्या गुड्स प्लेटफॉर्म को तोड़ गुड्स सेट टूट जाएगा पूरा, छर्रा में शिफ्ट हो रहा है। हाँ। उसके बाद हम लोग आप लोग के लिए प्लेटफॉर्म बना रहे हैं 6 से 15 मीटर लंबा। 615 मीटर मतलब बड़ा ट्रेन भी खड़ा हो सकेगा। हाँ, इसके लिए और टुवार्ड्स आपका आपका उधर चांडीलैंड में, टुवर्ड्स चांडीलैंड में। और यहाँ के यार्ड क्या बढ़ेगा? इस तरफ बहुत मिट्टी दिखाई दिया कि फैल दिया फ्लाईओवर की तरफ। नहीं, वो कटन कनेक्शन होगा ना, एक लाइन बनेगा जो अभी डबल लाइन जा रही है ना, उसी के लिए मैं वो सब काम हो रहा है। अच्छा।